তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চেন্নাই থেকে কলকাতা আসার ভিডিওটা। তো যাওয়ার সময় তো ভিডিওটা শেয়ার করেইছিলাম। তো দেখো, এই রুমটায় আমরা ছিলাম, আমরা 4-5 জন মতো এই রুমটাতে থাকতাম। তো যার যার বেড ছিল। এই হচ্ছে গিয়ে বাথরুম, দেখে নাও। তো আসার পথে আমি ফ্লাইটে করে এসেছিলাম। তো দেখো, এটা ছিল চেন্নাই এয়ারপোর্ট। চারিদিকটা দেখছিলাম একটু ঘুরে। প্রায় 2-3 মাস পর বাড়ি যাওয়ার আনন্দ, তার সাথে ছিল একটা লিভের টেনশন। কারণ আমি হচ্ছে গিয়ে একদম এমার্জেন্সি নিয়ে এসেছিলাম, কারণ তখন ছিল আমাদের দুর্গাপুজো। আর আমি যেদিন যাচ্ছিলাম সেই দিন, মানে আমার যেদিন ফ্লাইট ছিল সেইটা ছিল সপ্তমীর দিন। মানে আমি মহালয়া, মানে প্রথমা, দ্বিতীয়া, পঞ্চমী, ষষ্ঠী পর্যন্ত এত কাদা কেঁদেছি যে আমার জীবনে প্রথমবার বাঙালি হয়ে দুর্গাপুজো দেখতে পারবো না, কলকাতায় থাকবো না, দিয়ে নানা রকম আরও কিছু সমস্যা ছিল। যাই হোক, সব মিলিয়ে আমি হচ্ছে গিয়ে চলে আসার প্ল্যান করেছিলাম। তো দেখো, আমার ভোরবেলা 5টা কততে ফ্লাইট ছিল একটা, বেশ। তো আমি উইন্ডো সিটই পেয়েছিলাম, আর আমার লাগেজটা অনেকটা বেশি হয়ে গেছিলো। সে যাই হোক, ওসব কথা না হয় বাদই দিলাম। তো দেখো, আর এটা কিন্তু ছিল আমার ফার্স্ট টাইম ফ্লাইট, ঠিক আছে। কিন্তু অনেকে আছে ফ্লাইটে না খুব ভয় পায়, কিন্তু আমার ক্ষেত্রে আমি তেমন কি আমি কোনো ভয়ই পাইনি। তো চেন্নাই এয়ারপোর্টে উঠেছিলাম। আমাদের 2 ঘন্টা 25 মিনিট মতো ফ্লাইট ছিল। আমার খালি চোখে মুখে আশা ছিল যে কখন আমি যাব। আর আমরা যে জায়গাটায় থাকতাম সেই জায়গাটার নাম হলো চেন্নাইয়ের পাইনুরে। তো দেখো, আমি একটু প্লেনে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ আমি সারা রাত জেগেছিলাম। কারণ হচ্ছে কি, ওখানে আমরা এই গাড়িটা করে আমরা কিন্তু এসেছিলাম। তোমাদের দেখিয়েই দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এই গাড়িটা করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলাম, মানে আমি এসেছিলাম এই গাড়িটা করে। তো এত রাত হয়ে গেছিলো, আবার আস্তে আস্তে আমি 7-8টার দিকে বেরিয়েছিলাম। এত জ্যাম ছিল রাস্তায়। একটু কিছু খাওয়া দাওয়া করে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সারা রাতটা কিন্তু আমি এয়ারপোর্টেই ছিলাম। সারা রাত চোখে একটুকুও ঘুম ছিল না, কারণ আমি একা মেয়ে ছিলাম। তো সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে, সেই জন্য আমি জেগেই ছিলাম। আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছিলাম, কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ঢুকে গেছিলাম, কারণ বাইরে থাকাটা আমার সেফ মনে হয়নি, তাই ভেতরে ঢুকে গেছিলাম। আমার টিকিট, আধার কার্ড এসব দেখি। আর রাত্রিবেলা যেহেতু লাইন ছিল না, আমি 12টা-1টার দিকে ঢুকে গেছিলাম। এক্স্যাক্ট টাইম মনে নেই, ওই 1টা থেকে 2টোর মধ্যে আমি ঢুকে গেছিলাম। দিয়ে বিভিন্ন বোর্ডিং পাস নিলাম, ও যা যা কি করতে হয় সব করলাম। করে এই যে আমি যখন প্লেনে বসেছি তখন কিন্তু বাইরেটা অন্ধকার ছিল। আর সেদিন কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছিল। এই যে প্লেনটা আস্তে আস্তে ছাড়ছে, দেখো। সিট বেল্ট পরে নিতে বলেছিল তার আগে। আর আমি প্লেন থেকে কিছু জিনিস কিনেছি, যেমন নাটের বাক্স, মানে ওই কাজু বাদাম, সল্টেড কাজু বাদাম যেগুলো হয়, ওগুলো আমি কিনেছিলাম। ওগুলো আমাদের 300 টাকা পিস নিয়েছিল, 2টো বাক্স আমি কিনেছিলাম। আর তেমন কিছুই না। আমি এই মুহূর্তেও ভাবছি কখন যাব বাড়ি, নিজের রাজ্য, নিজের শহর, নিজের এলাকা, নিজের বাড়ি, কখন সেই মাটি স্পর্শ করব। আমাকে সেই মানে উদ্বেগ আমাকে মানে কুড়ে কুড়ে খাচ্ছিল ওই সময়টা। এত আনন্দ, এদিকে প্রথমবার ফ্লাইট। এই দেখো, প্লেনটা আস্তে আস্তে উঠছে, এবার উড়ে গেল আকাশে, মাটি থেকে আকাশ ছুঁয়ে নিল। এইভাবেই ধীরে ধীরে আমরা চলে যাব অনেক দূরে, কত কিলোমিটার দূরে চলে যাব। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যত সময় 1,500 কিলোমিটার দূরে চেন্নাই। আমি এক্স্যাক্ট ঠিক আমার মনে নেই, জানো তো। আমি যখন চেন্নাই গেছিলাম তখন আমি কিন্তু সেকেন্ড এসিতে গেছিলাম, মানে ট্রেনে গেছিলাম। আর আসার সময় এই প্লেনে আসলাম। দেখো, মোটমাট আমি যে ভোরের বেলায় ফ্লাইট ছিল, আমি কিন্তু রাতের আকাশ থেকে কেমন শহর দেখতে লাগে সেটাও দেখে নিলাম। আবার যখন মানে নাম্বার টাইম, তখন কিন্তু আমি আবার দিনের বেলা শহরকে কেমন দেখতে লাগে সেটাও দেখে নিলাম। যাই হোক, আকাশের মেঘগুলো আমার দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো পুরো। আর বিশেষ করে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, সেহেতু না অনেক কালো কালো মেঘ ছিল। আর সব থেকে ভালো লেগেছিলো এক জায়গা,
যেটা হচ্ছে গিয়ে আমাদের কলকাতা ঢোকার কাছাকাছিই ছিল, কারণ হচ্ছে গিয়ে দেখছিলাম কি ওখানে যে মেঘ, নদী 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 লাগছিলো, কিন্তু আসলে কী ছিল জানি না আমি। যাই হোক, তবে এই ফ্লাইটটা না পুরো ভরা প্যাসেঞ্জার ছিল, কারণ মানে খুব কম সিট হয়তো খালি ছিল বা হয়তো ছিলই না। এই দেখো সূর্যোদয় হচ্ছে, আমাদের শরতের আকাশ, এই আকাশে সূর্যোদয়, কি অপূর্ব লাগছিল আমার দেখতে। আর আমার সব থেকে বেশি উত্তেজনা কেন ছিল জানো? কারণ হচ্ছে গিয়ে তখন পুজো ছিল, আমাদের শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের দুর্গা পুজো। সেই জন্য আমি মানে উদ্বেগ উত্তেজনায় আমার জীবনটা ভরে উঠেছিল সেই সময়টা। এই যে দেখো, এই যে প্লেনটা দমদম এয়ারপোর্টে নামার সময় আমার যে কী মনে আকুল বিকুল করছিল। এই যে দেখো আমরা প্লেন থেকে নেমে গেলাম, এবার আমরা হেঁটে চলেছি, এবার আমাদের লাগেজ নেব। তো লাগেজ আসতে না অনেক সময় নিচ্ছিলো, আর আমি তো একটা কথাই ভাবছিলাম লাগেজটা ভেঙে না যায়, কারণ দুটো ব্যাগ, কখন প্রথম ব্যাগটা তাও তাড়াতাড়ি চলে এসেছিলো, সেকেন্ডটা আসছিলোই না। তো আমরা দেখো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এবারে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে একটা গাড়ি আমরা খুঁজে পেয়েছি, একটা ট্যাক্সি। আমি এসি বুক করিনি, কারণ আমি একটু আমার পরিবেশটা দেখতে চাইছিলাম। আসার সময় আমি যখন চেন্নাই থেকে গাড়ি বুক করেছিলাম তখন কিন্তু ওটা এসি গাড়ি ছিল, আর এখান থেকে আমি দমদম এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত গেছিলাম, আমার 1200 টাকা নিয়েছিল এই গাড়িটায়। তবে আমি এসি নিইনি, কারণ হচ্ছে কি এই দেখো এটা হচ্ছে গিয়ে বিটি রোড। তো আমি বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।